নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওদের দিনের বিশিষ্ট ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত দা, তোমাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত। নমস্কার। আইএসএলে লাগাতার ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। স্প্যানিশ কোচ এনেও কিন্তু সেই ব্যর্থতার অধ্যায় থেকে বেরিয়ে আসতে পারেনি। বর্তমানে লিগ টেবিলে 11 নম্বরে আছে। এই জায়গায় অস্কার বুজোয়ারের জায়গায় যদি কোনো বাঙালি কোচ থাকতো, তাহলে কি এই ইস্টবেঙ্গল কি আরেকটু লিগ টেবিলে ওপরে শেষ করতে পারতো? দেখো, আমি যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পুরো সিস্টেমটাই এবছরে ইস্টবেঙ্গলের পক্ষে যায়নি। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে শুরুর দিকে প্রিসিজনাল ট্রেনিংটাই হয়নি, এবং যখন কোয়াদ্রাতকে সরিয়ে দেওয়া হলো, অস্কার বুজো এসে সে জয় পেল ঠিকই, কিন্তু টিমটার বাঁধুনিটা কোথায় হলো? সবাই বলছে ইস্টবেঙ্গল এবারে দুর্দান্ত টিম হয়েছিল। দুর্দান্ত টিম আইএসএলের জন্য হয়নি, দুর্দান্ত টিম যদি বলো তাহলে মোহনবাগান হয়েছে। কারণ এক একটা পজিশনের সাবস্টিটিউটটাও কিন্তু সেম মেরিটের, সেম কোয়ালিটির। যে জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স খেলোয়াড়দের হচ্ছে কী ছিল, এবং কোচেরা যারা ছিলেন তাদের পারফরমেন্স কী ছিল সেটা দেখতে হবে। অস্কার বুজো এসে, শুনুন, ইস্টবেঙ্গল এই জার্সির মাহাত্ম্য মহিমা আমরা সব জানি, কারণ এই সাপোর্টারদের ইমোশন আমি জানি, আমার অন্যতম প্রিয় সাপোর্টার এরা, আমি এদের সেন্টিমেন্টটাকে বুঝি। কিন্তু টিমটার যে বাঁধুনিটা দরকার, কি যেমন দরকার সেটা হচ্ছে, দেখো, আমি যেহেতু পড়াশোনাটা বিদেশ থেকে করেছি বা শিখেছি, একটু জানি, সেজন্য মানুষের কাছে এটা বলতে চাই যে কোচিং এবং যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে দুজনের একটা সংমিশ্রণ দরকার। একজন টেকনিক্যাল স্টাডির ওপর জোর দেবে, একজন অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয়, কোন প্লেয়ারকে কত টাকার মধ্যে নিয়ে আসতে পারবে, কোন বাজেটের সাথে এই প্লেয়ারটা ম্যাচ করবে, কোন প্লেয়ারটা কোন পজিশনে খেলতে পারে, কোন প্লেয়ারটাকে আমি সাসপেক্টেড করে নিয়ে এসে আমরা কোচের কাছে দেবো যে একে আপনি এই দিকে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, তখন কোচ এটাকে ঘর সামলা করে তাকে টিমের সাথে সেট করে। এই জায়গাটা পুরো সম্পূর্ণ ওয়ার্কআউটটাই কিন্তু এই ইস্টবেঙ্গল দলে হয়নি। বিনু জর্জ কিন্তু যেভাবে প্লেয়ার তুলে নিয়ে এসছে, মানে এই ব্যাচটা, তার কোনো ব্যবহারই হয়নি। অ্যাসিস্ট্যান্ট কোচের কাজই হচ্ছে দ্য বেস্ট লিয়াজো উইথ দ্য চিফ কোচ। অ্যাসিস্ট্যান্ট কোচ লোকাল ছেলেদের যে মানসিকতা, যে মেরিট, সেটা স্টাডি করতে পারবে। সেই জায়গাটায় কিন্তু আমি বিনু জর্জকে নিয়ে এসেছি বলে আমি কোনো করছি না, কিন্তু একটা আমার সূক্ষ্ম প্রতিবাদ থাকছেই। আপনি দেখান তো বাংলা থেকে কটা কোচকে নিয়ে গিয়ে কেরলাতে কোচিং করাচ্ছে, আপনি দেখান তো গোয়াতে কটা কোচকে নিয়ে গিয়ে গোয়াতে বাঙালি কোচকে নিয়ে কোচিং করাচ্ছে। তো আমার মনে হয় যে বাঙালি কোচেদের ইন্ট্রোডাকশনটা হলে তারা এখানকার খেলোয়াড়দের মানসিকতা তারা বুঝতে পারত। দেখো, ফরেন কোচেরা আছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যা টিম পায়, প্লেয়ারদের মাঠে নড়াচড়া বা একটু প্র্যাকটিসের পারফরমেন্স দেখে তারা টিমের মধ্যে তারা খেলোয়াড়ের পারফরমেন্সটা বিচার করে। কিন্তু আপনাকে যদি দেখতে হয় লোকাল কোচ, যে লোকাল কোচ আছে তাদেরকে যদি, স্পেশালি বাঙালি কোচেদের কেন বলছি, লোকাল ছেলেদের মানসিকতার সাথে বাঙালি কোচেদের মানসিকতা অনেকটা ম্যাচ করবে, যে ম্যাচিংটা কিন্তু ফরেন কোচেদের সাথে দিয়ে আপনি আদান প্রদান করে একটা ভালো একটা টিম বন্ডিং সেটার মধ্যে কিন্তু কাজ করতে পারবে। এই জায়গাটা ইস্টবেঙ্গলের হয়নি। তার মধ্যে একের পর এক চোট। দিমি গত বছর যা পারফরমেন্স করেছিল, জামান্তকস যে পারফরমেন্স করেছিল কেরল ব্লাস্টার্সের হয়ে, তার তো শিখাবাগ নেই। তো যখন ও পারফরমেন্স করছে না, তাকে আমি ফার্স্ট টিমে রাখবো কেন? আমি বলছি, দেখুন, কিছু মনে করবেন না, যেহেতু কোচিং করি, যতটুকু খেলেছি আপনাদের আশীর্বাদে, এখন পজিটিভ সমালোচনা নয়, এটা আলোচনা করতে বসেছি টেকনিক্যালি যতটুকু জানি। মেবি আমি রং, আমি ভুল হতে পারে, কিন্তু বাস্তবটা আমি বলতে চেষ্টা করছি যে যে খেলোয়াড়কে যে পজিশনের জন্যে যেভাবে ব্যবহার করা উচিত সেটা ইস্টবেঙ্গলের দুটো কোচই পারেননি। অস্কার বুজো এসে প্যাজিশিয়ান কোয়াদ্রাতকে বলা হলো, তারপর অস্কার বুজো দারুণ কিছু করেছে। আরে আমাদের লোকাল ছেলেদের দিলে, আমি তো বলছি সঞ্জয় দাকে দিলে ভালো পারফরমেন্স হতো। শঙ্করলাল আছে আজকে, তার হাতের সামনে প্রমাণ হচ্ছে আমাদের খালিদ জামিল, দেশীয় কোচ, ভালো পারফরমেন্স করছে। আমি ফরেন কোচকে নিয়ে এসে যদি লিগ টেবিলের 11-12তে থাকি প্রতি বছর, তাহলে ফরেন কোচের ভ্যালু কোথায়? আমি বলছি, আমাকে লোকে বলে কেন তুই বলেছিস, আমাকে অনেকেই বলবে, কিন্তু আপনি চোখ বুঝে অন্য ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে আপনি চিন্তা করুন যে দিনের শেষে কিন্তু শেষ কথাটা বলে পারফরমেন্স। আমাদের খেলোয়াড়দের রাখা হতো না দিনের শেষে 10টা কেন, আমি একটা সিজনের 3টে টুর্নামেন্টে 24টা গোল করেছি। তারপরের বছর আমাকে অন্য টিমে
গিয়ে সাইন করতে হয়েছে। না, সেই আমার সেই ক্লাব রাখতে চাইছিল, কিন্তু সেই যোগ্যতার মাপকাঠিতে আমি সেইভাবে পাইনি। ঠিক এরমভাবেই খেলোয়াড়দের পারফরমেন্সের ওপর তাদের অর্থের এটা ঠিক হোক, বাজেটটাকে সুন্দর করে বুদ্ধি করে চলুক। আমি টাকা দিচ্ছি বলে ইমামির যারা আছেন, যারা অর্থ দিচ্ছেন বলে তারা শুধু প্লেয়ার চিনে নিয়ে আসবে, এটা হয় না। আমি নিতুদা অন্য লেভেলও, কারণ প্লেয়ারদের সঙ্গে যদি কোনো একজন মানুষ সব সময় থাকে তার নাম নিতুদা। কিন্তু এই চেয়ারে বসে আমায় বলতে বাধ্য হচ্ছি আমি, এই ফরেন কোচগুলো এসছে আর যে খেলোয়াড়গুলোকে নিয়ে আসছে সেই মানের কিন্তু নয় বলে আজকে ইজমলের পারফরমেন্সটা এই ডাউনে ক্যারি করছে। বিশ্বাস করুন, খেলা দেখতে দেখতে আমি কষ্ট পাই, আমার কষ্টটা হয়তো 10 জনের মতো একজন, কিন্তু এই 10 জনের একজন করেই 10 জন থেকে 10 লক্ষ, 10 লক্ষ থেকে 10 কোটি। সুতরাং আমরা বারবার বলছি যে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। এরকম পারফরমেন্স করলে দেশীয় কোচদের দিয়ে চলুক, 11-12 থাকবে। কিন্তু আমি আবার বলছি, সহকারী কোচ যেন এখানকার স্থানীয় কোচেদের নেওয়া হয়, তার কারণ তারা এখানকার খেলোয়াড়দের, বাঙালি ছেলেদের বা দেশীয় খেলোয়াড়দের যে সেন্টিমেন্ট, যা বা মানসিকতা বা খেলোয়াড়ি অ্যাটিটিউড বা খেলোয়াড়ি চরিত্র, যদি তারা অনেক বেটার বুঝবে অন্য স্টেটের কোচকে নিয়ে আসলে তার থেকে।